অন্যান্য দিনের মতো শনি রবিবারটাও ছাড় নেই, রোজই কাটে ব্যস্ততার মধ্যেই। আমাদের মতো গৃহিণীদের কোনো দিনই ছুটি নেই। যদি করা হয় সারাদিন ডিউটি, সারা রাত ডিউটি, তাও শেষ হবে না, কারণ সংসারের কাজ এমনই। তাই আজকে তো রবিবার, আজকেও ছাড় নেই। আজকে আমাকে বাইরে বেরোতে হয় না খুব একটা, কিন্তু ঘরে অনেক কাজ থাকে যেগুলো শেষ করে উঠতে পারি না। সকালে উঠেছি সেই সকাল 6টার সময়, চলছে তখন থেকেই। এখন ঘড়িতে দুপুর 2টো মতো বাজছে। রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন চলে এসেছি। ভাবলাম ছোটো ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ এই শনি রবিবার এই 2টো দিন আমি ঘরের সমস্ত কাজ করি। অন্যান্য দিন সাধারণভাবে মোছামুছি করে রেখে দিই, কিন্তু শনি রবিবার দুটো আমি ডিপ ক্লিন করার চেষ্টা করি। ঘরের ঝুল ঝাড়া বলো, ফার্নিচারগুলো পরিষ্কার করে নেওয়া, সব ঠিকঠাক একটু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখা, এগুলো চেষ্টা করি শনি রবিবার। তারপরে যত কাচাকুচি থাকে, যেমন বেড কভার, এগুলো সব শনি রবিবার দেখে আমি কাচাকুচি করে নিই। কারণ অন্যান্য দিনে বাইরে বেরোনোর থাকে, সেই জন্য হয়ে ওঠে না তাড়াহুড়োতে। আর এই 2টো দিন আমি চেষ্টা করি ওই কাজগুলো করে নেওয়ার। এই যে জগন্নাথ ঠাকুরটা দেখলে, এটা রুহি এঁকেছে সরার ওপর, ভালো এঁকেছে তাই না? তারপরে ওই যে খেলনাটা রুহির দিদুন এনে দিয়েছিল, ওটাও পড়ার টেবিলে সাজিয়ে রাখে। আর এখন এই যে পড়ার টেবিলটা রুহি গুছিয়ে রাখে, মাঝে মাঝে আমি মুছিয়ে দিই, কারণ ও পড়ার টেবিল গুছিয়ে রাখতে ভালোই বাসে। আর আমি ওকে শিখিয়েওছি যে নিজের কাজ যতটা পারো নিজে করে রাখো, কারণ বড় হচ্ছ, আমি তো আছি সাহায্য করার জন্য। তারপরে এদিকে দেখো, এখন এই দেওয়াল আলমারিটা মুছে নিচ্ছি। এর ভেতরে এগুলো হাত দিতে খুব ভয় লাগে, যদি খুব সাবধানে মুছতে হয়। আর এই যে ছবিটা দেখলে, এটা আমাদের অনেক ছোটোবেলাকার ছবি, দীঘায় গিয়েছিলাম বেড়াতে, তো তখন তুলেছিলাম, প্রায় আজ থেকে 12 বছর আগে। আর এই ছবি দেওয়া কাপটা দেখলে, এর মধ্যে ওদের গ্রুপে, মানে ওরা যার আঁকার একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের সবার ছবি দেওয়া আছে। ওটা আঁকা কম্পিটিশনে ও পুরস্কার পেয়েছিল। আর এই রুহির এই ব্যাঙভারটা খুবই ওর শখের, যেটা ও পড়ার টেবিলেই রাখে। ওর পাপা মাঝে মাঝে ওকে 5 টাকা করে দেয় অ্যাপেল ব্যাঙভার, সেটাতেও পয়সা ভরে রেখে দেয়। তো এখন এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো যেগুলো শুকাতে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কতবার যে জামা কাপড় তুলতে হচ্ছে সে বলার নেই। একবার মেলছি, একবার তুলছি, এই হয়েছে এখন কাজ। তারপরে এই যে সব গোছানো হয়ে গেল, এখন মুছে পরিষ্কার করে রেখে দেবো। তারপরে জানলাটা লাগিয়ে দিলাম। তো চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো,